দু তিনজনের সংসারে থেকেও কেন আমি এত ভোরে ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ, ঘর গোছানো, রান্নাবান্না সমস্ত কিছু একা হাতে করে থাকি, তাদের কেন আমার ভিডিওতে দেখা যায় না? রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, এখন তো ঘুম ঠিক 4টের সময় ভেঙে যাচ্ছে, আর তারপরে এপাশ ওপাশ করতে করতে 4:30 থেকে 4:45 বাজাচ্ছি। এদিকে তো উঠেই আগে নিজের সংসারের কাজগুলো করছি। একটা হাউসওয়াইফ বলুন বা গৃহবধূদের কিন্তু সংসারের কাজ বলতে শুরুই হচ্ছে বাসি কাজ দিয়ে। সেরকমই কিন্তু আজকে দিনও আমার কোনোদিনই অনিত হয় না যে এই কাজগুলো আমি করব না। সব সময় চেষ্টা করি নিজের সংসারের কাজগুলো নিজের হাতেই করার। যেহেতু কাল রাত্রে বৃষ্টি হয়েছে, কালকে বিকেল থেকেই তো বৃষ্টি হয়েছে, সে কারণে দেখুন বাইরেটা বেশ নোংরা হয়ে গেছিল। তো ঘরটি ঝাড় দিয়ে বাইরেটিও ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে সিঁড়িটিকে এখন কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আম গাছের নোংরাতে সিঁড়িটি কিন্তু যেহেতু টাইলসটা হোয়াইট কালারের, তো সে কারণে নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর দাগটাও বেশ পড়ে যায়। সে কারণে কিন্তু শুধুমাত্র সিঁড়িটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো নিচের কাজটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সে কারণে ওপরে চলে এসেছি ওপরের কাজগুলো সারতে। আজ তো শুক্রবার, ওপরের কাজগুলো অনেকটা বেশি, যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল। রান্নাবান্না, খাওয়া দাওয়া পুরো কাজটি তো ওপরে হয়েছে, তাই ওপরের কাজটা কিন্তু আজকে পরিমাণের তুলনায় একটু বেশি। তো এদিকে ওপরে এসেই সবার প্রথমে ঠাকুর ঘরটিকে খুলে ঠাকুর প্রণামটি সেরে এখন আমি পুরো ছাদটিকে ছাদ দিয়ে দিচ্ছি। ছাদেও জানেন তো বেশ অনেকগুলো জায়গাতে জল জমে গেছে, তো ভাবলাম আগে পাতাগুলোকে সরিয়ে নিই, পাতাগুলোকে একটা সাইডে পরিষ্কার করে নিই, তারপরে জলগুলোকে কাচিয়ে ফেলে দেবো। সেই রকমই দেখুন ওই দিক থেকে পাতাগুলোকে নিয়ে এসে এদিকে কিন্তু গামলার মধ্যে তুলে রেখেছি আর পুরো ছাদটিকে ঝাড় দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু এখন এই যে পুরো জল যেগুলো জমেছিল সেগুলোকেই কিন্তু ঝাড় দিয়ে বারবার করে কিন্তু পাইপের সামনেটা এনে রাখছি, তাহলে কিন্তু পাইপের দ্বারা জলটি কিন্তু নিচে চলে যাবে। আজকে আমি একেবারে কিন্তু সকালবেলায় জামা কাপড় সমস্ত ছেড়ে নিয়েছিলাম, তো সেই জন্য ঠাকুর ঘরটাকেও মুছে নিলাম, কারণ কি অন্যান্য দিন কিন্তু জামা কাপড় না ছাড়া হলে ঠাকুর ঘরটা মুছি না। ভাবলাম যেহেতু জামা কাপড়টা তো ছাড়া, সেই জন্য ঠাকুর ঘরটিকে মুছে নিয়েছি। আর এদিকে ঠাকুর ঘর থেকে কিন্তু কিছু এঁঠো বাসন ছিল, সেগুলোকেও নামিয়ে দিয়েছি। কালকে যেহেতু এই উনুনে রান্না হয়েছিল মাটির উনুনটাতে, সেই জন্য ভাবলাম মাটির উনুনটাকে একটু লেপে নিই। তো আগে কি করলাম, কিছুটা ছাই ফেলে দিয়েছি। ছাই জমতে জমতে কিন্তু পরে আর ধরানো যায় না, সেই জন্য আগে কিছুটা ছাই আমি ফেলে দিয়েছি। আর তারপরে এখন এই যে পুরো উনুনটিকে ভালো করে কিন্তু মাটি দিয়ে লেপে দিচ্ছি। যতটুকু আমি পারি ততটুকুই কিন্তু করছি, কারণ কি খুব ভয়ও করছিল যদি আমি লেপতে গিয়ে ভেঙে দিই, তাই হালকা হাতেই কিন্তু উনুনটা কিন্তু লেপেছি। আগে বহু বছর, মানে প্রায় 7-8 বছর বলতে পারেন, বা তারও বেশি, 7-8 বছর বলাটা ভুল, যখন আমি ক্লাস 6-7-এ পড়তাম তখন দেখতাম মা মানে এইভাবে উনুনটা লেপছে, আর তখন ওই মায়ের সাথে সাথে করা একটুখানি চেষ্টা সেইটুখানি করেছিলাম। তারপরে বহু বছর এই কাজ করিনি, তাই আজকে একটুখানি বেশি ভয় লাগছিল এই কাজটি করাতে, যদি ভেঙে যায়, যদি আমি ভেঙে দিই, সেই জন্য। তো বাইরের উনুনটা তো আমি ভালো করে লেপে নিয়েছি, তারপরে ঘরের গ্যাসটিকে মুছে নিয়েছি। যেহেতু রাত্রেবেলা অল্প ভাত রান্না হয়েছিল, তাই ভাবলাম গ্যাসটিকে ভালো করে মুছে নিই, তাহলেই হয়ে যাবে। এদিকে যে বাসনগুলোকে বাইরে বার করা হয়েছিল সেগুলোকে এখন মেজে ধুয়ে নিয়ে নেব। জানেন তো, আমরা গৃহিণীদের এক নাগাতারে কাজবাজ করতে কিন্তু অনেক সময় কিন্তু কষ্ট হয়, কিন্তু আমরা কখনোই কষ্টের দিকে না তাকিয়ে নিজের সংসারটাকে কিন্তু এক নাগাতারে কাজগুলো শেষ করি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার ভিডিওতে আমি কেন এত সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজগুলো করি, যেহেতু আমার বাড়িতে কিন্তু পুরো ভরা সংসার বলতে পারেন, শাশুড়ি যা সকলেই আছে, তারপরেও কিন্তু এত ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজগুলো করে
থাকি। জানেন তো, আমি কখনোই কারোর ওপরেই ভরসা করি না, কারণ নিজের কাজগুলো তো প্রথমত নিজেকে করতে হবে। এটা যেরকম তাদেরও সংসার, ঠিক ততটাই কিন্তু আমার সংসার। তো সংসার মানেই তো, নিজের সংসার মানে নিজেকেই কিন্তু কাজগুলো করতে হবে। আর যদি আমরা আলাদা আলাদা বাড়িতে থাকতাম তাহলে কি আমরা কাজ করতাম না? আমিও ঠিক ততটাই কাজ করতাম। হ্যাঁ, যেহেতু একসাথে থাকি, হয়তো আমি একটু কম করি বা সে একটু বেশি করে, বা কোনো সময় আমি একটু বেশি করি সে একটু কম করে, এইভাবে মানিয়ে গুছিয়ে কিন্তু কাজবাজগুলো করি। কিন্তু তা বলে সে যে করে না তা কিন্তু না, সেও করে। সে যখন ঘুম থেকে ওঠে তারপর থেকে সে যতটা কাজ থাকে ততটা কাজ করে। একটা সংসারে প্রচুর কাজ থাকে, কিছুটা হয়তো আমি দেখাই বলে আপনারা দেখেন, কিন্তু হ্যাঁ, তারাও কাজবাজ করে। আর সবাই যে সোশ্যাল মিডিয়াতে আসতে পছন্দ করে তা কিন্তু না, কারণ কি আমাদের বাড়িতে শুধুমাত্র আমি একমাত্র যে সোশ্যাল মিডিয়াতে মানে ভিডিও বলুন সব কিছু করি, কিন্তু তারা হয়তো পছন্দ করে না। যেদিন তারা পছন্দ করবে অবশ্যই তাদেরকে আমি শেয়ার করব। তো এই যে এটাই, আর কিছুই না, অন্য কোনো কারণ না। তো যাই হোক, গল্প করছি আপনাদের সাথে অনেকক্ষণ ধরেই, আর গল্প করতে করতে আমার কিন্তু কাজটি অনেকটাই শেষ হয়ে গেছে। ওদিকে তো ওপরে সমস্ত কাজ হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, তারপর নিচে এসে স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে বাবুকেও চা করে দিয়েছি, আর চা করে দেওয়ার পরে আমি দেখলাম তাতান ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য বিছানাটাকে আগে গুছিয়ে নিয়েছি। আর বিছানাটা গোছানোর পরে কিন্তু এদিকে সকালের খাওয়া দাওয়া সেরে কিছু বাসন ছিল সেগুলোকে যে মেজে দিয়েছি। তো সকালে খেতে খেতে একটা কেকের অর্ডার এসেছিল, সেই কারণে আমি আর দুপুরের কোনো কাজবাজ করতে পারিনি, মানে রান্না বান্না কিছুই করতে পারিনি। এই যে দেখলেন তো, দুপুরে রান্না বান্না কিন্তু মা আর দিদি মিলেই করেছে। আমি যেহেতু সকালের কাজবাজগুলো করে নিজের ব্যবসার কাজ শুরু করে দিয়েছিলাম, সেই মতনই তারা কিন্তু সেই কাজগুলো কিন্তু রান্না বান্নাগুলো সমস্ত কিছুই করে নিয়েছে। আর এদিকে আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা রেডি হওয়ার পরে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। যেহেতু টেবিলে বসে বসে কেকটা রেডি করেছিলাম, সে কারণে টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি। আর কেকটা করতেও আমার সময় লেগেছে প্রায়, মানে সেট করতে, শুধুমাত্র সব কিছু করতে ওই 1.5 ঘন্টার মতন সময় লেগেছে। বাদ বাকি যে কেক বেস করতে, এই সমস্ত করতে সময়টা যা লেগেছে। তো তারপরে এখন গ্যাসটাকেও মুছে নিয়েছি, যেহেতু গ্যাসটাতে কেক করা হয়েছিল আর রান্নাবান্নাও করা হয়েছিল, সে কারণে গ্যাসটি মুছে এখন এদিকে আমি দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলোকে মেজে নিয়েছি। তো তারপরে চলে এসেছি ওপরে এসে এখন এই যে সমস্ত জামা প্যান্টগুলো গুটিয়ে নিয়েছি। জানেন তো, একটা কেক করতে দেখে মনে হয় না যে এতটা তার পেছনে পরিশ্রম থাকে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা যেটুখানি দেখাই সেইটুখানি, তারপরে যে তার কতটা পরিশ্রম থাকে সেটা কেউ জানে না। একটা কেক করতে হয়তো আমি 100 থেকে 150 টাকা প্রাইস নিই, কিন্তু তার পেছনে কঠোর পরিশ্রম, নিজের তো পরিশ্রম, তারপরে দেখুন এত বাসন এত কিছু আমাকে পরে পরিষ্কার করতে হয়। যাই হোক, যে কোনো ব্যবসা বলুন, যে কোনো সংসারের কাজ বলুন, সমস্ত কিছুতেই কষ্ট না হলে বলে না কেষ্ট পাওয়া যায় না, সেরকমই যে কোনো কাজে যদি আপনি এফোর্ট না দেন তাহলে কিন্তু তার সফলতা কখনোই আসে না। তো চলুন, অনেক গল্প করলাম, অনেক কথা বলি, এখন কাজে ফেরা যাক। এদিকে দেখুন কাজবাজগুলো করেই ফেলেছি। বিকেলের যে ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি, আর বিকেলের ঘরটি ঝাড় দিয়ে এখন এই যে ছাদের থেকে জামা প্যান্টগুলো এনেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে নিয়েছি। তার আগে গা হাত পা একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, কারণ কি এত ভীষণ গরম যে গরমের মধ্যে টেকা সত্যিকারে বড় দায় হয়ে গেছে। মানে গরমটা দিনের দিন কিন্তু বেড়েই চলেছে, কমার কোনো কিন্তু নাম নেই। তো জামা প্যান্টগুলো তো সমস্ত গোছানো হয়ে গেছে। তারপর দিদিদের ঘরে জামা প্যান্টগুলো রেখে এসে এখন নিজের জামা প্যান্টগুলোকে আলনাতে সুন্দর করে সাজিয়ে রাখছি। ডেলি ইউজের জামা প্যান্টগুলো সমস্ত, মানে নাইটিগুলো আলনাতে রেখেছি, আর তাতানের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকে তাতানের বাস্কেটের মধ্যে সুন্দর করে এক এক করে কিন্তু আমি সাজিয়ে রাখছি। তারপরে বাবুর কিছু ব্লাউজের অর্ডার ছিল, যেগুলোর হেম হুকের ঘাটগুলো করতে হবে, তো সেগুলোকে তারপরে করে নেব, কারণ কি অনেকগুলো যেহেতু অর্ডার আছে বাবু একেবারে করতে পারছে না, তো সেইগুলো এখন আমি করে নিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। এত গরম, বাচ্চা বড় সকলকে বলছি সাবধানে থাকবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।